পাকা টমেটো সারা বছর পাওয়া গেলেও কাঁচা টমেটো কিন্তু সারা বছর পাওয়া যায় না। শীতের শুরুতে যে কাঁচা টমেটোটা পাওয়া যায় বাজারে সেটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি। আসসালামু আলাইকুম, বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা টমেটোর একটু রেসিপি। চলুন দেখে নিই এটা তৈরি করতে কী কী লাগছে। এখানে বাজারের হাফ কেজি পরিমাণ কাঁচা টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর টমেটোটাকে যেভাবে আমি রান্না করব সেটাকে টুকরো করে নিব। প্রথমে 2 টুকরা করে নিলাম, তারপর এটাকে যতটুকু সম্ভব চিকন চিকন করে লম্বায় এভাবে কেটে নিব। যেহেতু কাঁচা টমেটোটা সারা বছর পাওয়া যায় না, তাই এখনই এটা খাওয়ার সময়। বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং শীতকালেও পাওয়া যাবে। তারপর কিন্তু মৌসুম শেষ হয়ে গেলে আর পাওয়া যাবে না। ঠিক এভাবেই আমি সবগুলো টমেটো কেটে নিব। সম্পূর্ণ টমেটোগুলো আজকে আমি শুটকি দিয়ে রান্না করব এবং সেটা হচ্ছে চ্যাপা শুটকি, বাঁশপাতা চ্যাপা যেটাকে বলে, সেই চ্যাপা দিয়ে আজ রান্না করব। আপনারা চাইলে চিংড়ি মাছ কিংবা অন্যান্য শুটকি দিয়েও এটা রান্না করতে পারেন। যদি টমেটোটা এভাবে একটু পাতলা করে কেটে নেন তাহলে রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এভাবেই আমি সবগুলো টমেটো কেটে নেব। দেখতে অনেক সুন্দর এই কাঁচা টমেটোগুলো, একদম সবুজ। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে প্রথমে টমেটোটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব বেশি সময় এটাকে রেখে দিব না রেস্টে, শুধুমাত্র আমি রান্না করতে যাব তার আগে এটাকে এভাবে একটু মাখিয়ে নিব। আর এভাবে মাখিয়ে নিলে কিন্তু টমেটোটা অনেকটাই সফট হয়ে যাবে। আর রান্না করতে গেলে খুব বেশি যে পানি বের হবে সেটাও কিন্তু বের হবে না। এই টমেটোতে অনেক পরিমাণে পানি থাকে। একটু এটাকে এভাবে ঝাঁকিয়ে মিলিয়ে নিব। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর কালার। এখনই এত সুন্দর রান্না করার পর কিন্তু অসম্ভব টেস্টি। একদম সরাসরি চলে যাব এখন রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। আর পেঁয়াজ পাতার যে কাঁচা পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম রসুন। পেঁয়াজ এবং রসুন সমান পরিমাণে দিলাম। শুটকিতে রসুন একটু বেশি দিলে খেতে ভালো লাগে। অ্যাড করে দিলাম লবণ। লবণটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ সফট হয়ে যায়। এখানে পেঁয়াজ লাল করার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র সফট হওয়ার জন্য অপেক্ষা করব। দিয়ে দিব আজকে এই বাঁশপাতা চ্যাপা। চ্যাপা শুটকিটাকে আমি ভালো করে মাথা ফেলে আঁশ ফেলে ধুয়ে নিয়েছি। এখন সেই চ্যাপাটা এখানে অ্যাড করে দিলাম। আমি যেহেতু যারা আমার ভিডিও দেখেন শুটকি মাছের মাথা খাই না, তাই ফেলে দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এই শুটকিটা কিন্তু অল্পতেই রান্না হয়ে যায় আর খেতে অসম্ভব টেস্টি। আপনি যে কোনো রান্নায় 1টা কিংবা 2টা শুটকি দিলেই এর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। তাই এখন আমি এই বাঁশপাতা চ্যাপাটাই খাই। ভালো করে 1 মিনিটের মতো কষিয়ে এখন সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে শুটকিটাও একদম ভুনা ভুনা হয়ে যাবে। দেখুন একদম অল্প পরিমাণে একটু পানি দিয়েছি। এখন ঢেকে দিব 1 থেকে 2 মিনিটের মতো। এর মধ্যেই খুব ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। মাশাল্লাহ খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। শুটকিটাও দেখুন এখন একদম মিশে গিয়েছে। তারপর আমি এখানে অ্যাড করে দিব যে টমেটোগুলো কেটে রেখেছিলাম এবং হলুদ মরিচ মাখিয়ে রেখেছি সেটা অ্যাড করে দিলাম। চুলার আঁচ মিডিয়াম রেখেই আমি রান্না করব। এই টমেটো থেকে যে পরিমাণ পানি উঠবে আপনারা চাইলে সেই পরিমাণ পানি দিয়েও রান্নাটা কমপ্লিট করতে পারেন। আর যদি মনে হয় টমেটো সিদ্ধ হয়নি সেক্ষেত্রে সামান্য একটু পানি অ্যাড করে ঢেকে দিতে পারেন। এখন মশলার সাথে টমেটোগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ঝটপট কোনো রান্না করতে চাইলে আপনারা এই রান্নাটা করে দেখতে পারেন। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই টমেটো রান্নাটা কী পরিমাণ টেস্টি সেটা না খেলে বুঝবেন না। ঢেকে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। এর মধ্যে দেখুন মাশাল্লাহ টমেটো থেকে পানি উঠেছে। তারপরও আমি সামান্য একটু পানি এখানে অ্যাড করব যাতে টমেটোটা একদম সফট হয়ে যায়। আর যদি পানি অ্যাড না করেন সেক্ষেত্রে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। তাতে করে টমেটো থেকে যে পানিটুকু উঠবে সেটা দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে রান্নাটা কিন্তু যেরকম আমরা চাচ্ছি সেরকম হবে না। এখানে আমি জাস্ট একটু পানি অ্যাড করে দিয়েছি এবং ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিব। এর মধ্যেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। 8 থেকে 10 মিনিটের মধ্যে রান্না শেষ হয়ে যাবে। দেখুন চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে আমি এখন এটাকে রেখে দিব। আর 8-10 মিনিট পর একদম পানিটাও শুকিয়ে যাবে আর টমেটোগুলোও একদম পারফেক্টভাবে সফট হয়ে সিদ্ধ হয়ে যাবে। আর আজকে যেহেতু শীতের রান্না করছি তাই এখানে আমি অ্যাড করব পেঁয়াজ পাতা। যে কোনো রান্নায় এখন পেঁয়াজ পাতা দিলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। বাজারে যেহেতু শীত মৌসুমের শুরুতে পেঁয়াজ পাতা পাওয়া যায়, এখনই এটা খাওয়ার একদম শ্রেষ্ঠ সময়।
অ্যাড করে দিলাম পেঁয়াজ পাতা। অবশ্যই এই পেঁয়াজ পাতা দিয়ে শুটকি কী করে রান্না করতে হয় সেটাও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দিব। পেঁয়াজ পাতা কী করে সংরক্ষণ করতে হয় সেটাও আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দিব। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি অ্যাড করব ধনিয়া পাতা। তবে অনেকেই শুটকিতে হয়তো ধনিয়া পাতা খান না, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। কিন্তু আমার কাছে শীতের রান্না কেন সারা বছরই ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে। 1 থেকে 2 মিনিটের মতো চুলায় রেখে এখন এটা নামিয়ে নিব। আর এর মধ্যে ধনিয়া পাতার ফ্লেভারটাও খুব সুন্দর করে ছড়িয়ে যাবে। দেখলেন তো কত সহজ আর কতটা মজার একটি রান্না আমাদের রেডি হয়ে গেল। একদম রেডি আমার আজকের শুটকি দিয়ে কাঁচা টমেটো। যে কেউ চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার। আমি অবশ্য শুটকি দিয়ে খাই, চিংড়ি মাছ দিয়ে খাই, আমার কাছে খুবই ভালো লাগে। অবশ্যই পরবর্তী রেসিপিতে চিংড়ি মাছ দিয়ে কী করে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল। অবশ্যই চেষ্টা করবেন গরম ভাতের সাথে খেতে। ধোয়া ওঠা গরম ভাত আর এরকম শুটকি দিয়ে টমেটো যদি হয় তাহলে হয়তো আপনার অন্য কোনো তরকারি প্রয়োজন হবে না। আর বাসার ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে। অবশ্যই যারা শুটকি প্রেমী আমি তাদের কথা বলছি, যারা শুটকি পছন্দ করেন না আমি সবসময় আমার সব শুটকির ভিডিওতে বলি তারা দূরে থাকেন। শুটকি মানে আমার খুব ফেভারিট, এর জন্য আমি শুটকি রান্নাতে শুটকি প্রেমীদের জন্যই আমি কি করে রান্না করি সেটা শেয়ার করি। যদি আমার আজকের এই শুটকি কাঁচা টমেটো রান্নাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই